হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা শনিবারের দিনে পিওর ভেজ ভাবে তৈরি করছি কারি পকোড়া, যেটা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আর গরমের দিনের জন্য আদর্শ একটি খাবার। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির জন্য লাগছে 1 বাটি বেসন। আমি ছোট্ট বাটি নিয়েছি, ঢেলে দিলাম। এই বাটি মেপেই 2 বাটি টক দই দিয়ে দেব। ঢেলে দিচ্ছি 1 বাটি। 1 বাটি দিয়েছিলাম, আরো 1 বাটি দিয়ে দিলাম। আমি ছোট বাটি দিয়ে 1 বাটি বেসন দিয়েছি, সেই জন্যে এখানে 10 বাটি জল দিয়ে দেব। 2 বাটি দিয়ে রেখেছি। এবার মিলিয়ে নেব। এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এটা ঘোটানো হয়ে গেছে, সাইড করে রেখে দেব। পকোড়া তৈরি করে নেব, সেই জন্যে ব্যাটার বানিয়ে নিতে হবে। পকোড়ার জন্য নিলাম এখানে 1.5 বাটি মতো বেসন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণ খাবার সোডা। একটা চামচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এবার জল ঢেলে ঢেলে আস্তে আস্তে মেশাতে থাকবো, যেন স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখুন আমি চামচের সাহায্যে গুলে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এতে সামান্য পরিমাণ দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দিলাম আজওয়ান, আমি একটু ধুয়ে নিলাম, আর দিলাম আদা গ্রেট করে। এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি পকোড়া ভাজার জন্যে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হলে পকোড়াগুলো ভেজে নেব। ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখলে পরে ফুলুরির মতো সুন্দর ফুলে উঠবে পকোড়াগুলো। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখুন সুন্দর ফুলে উঠবে। যেহেতু খাবার সোডা দিয়ে পকোড়াগুলো ভাজছি, তাই ওপরটা একদমই পাতলা হবে আর খুব সফট হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। কারি পকোড়া ভেজে নিয়েছি, এবার কারিটা তৈরি করে নেব। ফোড়নে দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি কারি পাতা, মেথি, কালো সর্ষে, হাফ ডাস্ট করে রাখা ধনে, গোটা জিরে। পকোড়া ফ্রাই করা তেলেই আমরা ফোড়নগুলো দিয়ে দেব। কিছুটা তেল কমিয়ে নিয়েছি, ফোড়নগুলো দিয়ে দিলাম, তারপর আদা কুচিও দিলাম। এর থেকে সুন্দর স্মেল ছাড়লে বেসন দিয়ে আর টক দই দিয়ে যে ঝোল বানিয়ে রেখেছিলাম, 15 মিনিট ঢেকে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম, ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যে। একটু ফুটে উঠলে সেই সময়টাতে নুন দিয়ে দেব, কারণ আমরা জলের মধ্যে নুন দিয়ে গুলে রাখিনি। এই ঝোলটা ঢেলে দেওয়ার পরে অনবরত খুন্তি নাড়িয়েই যেতে হবে, যেহেতু টক দই আর বেসন দিয়ে তৈরি, কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। এটা কিছু সময় পর ফুটে উঠলে নুন দিয়ে দেব। আগে থেকে নুন দিইনি, তার কারণ দইটা ছেড়ে যেতে পারে, সেই জন্যে। এটা ফুটতে শুরু হয়ে গেছে, এই সময়টাতে আমরা নুন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি। যেহেতু টক দই দিয়ে তৈরি, তাই ব্যালেন্স করেই চিনিটা দিতে হবে। আমরা যেহেতু বাঙালি মানুষ, তাই চিনি ইউজ করছি। এটা বেশিরভাগ নন বেঙ্গলিদের খাবার, মারবাড়ি বিহারি এরাই পছন্দ করে। ওনারা চিনি দেয় না, তবে আমরা চিনি ইউজ করেছি। সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি। এটা নামিয়ে নিয়েছি, এবার পকোড়াগুলো দিয়ে দেব।
গ্যাস থেকে নামিয়েই কিন্তু পকোড়াগুলো দিতে হবে, আঁচে দেওয়া যাবে না, ঢেকে রাখতে হবে, তাহলেই অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন কারিটা যে অ্যাবজর্ব করছে পকোড়াগুলো সেটা বুঝতে পারবেন, বাবলস উঠছে। তড়কা দিয়ে দেব, সেই জন্য আমরা দেশি ঘি ইউজ করছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা দিলাম, আদা দিচ্ছি, লঙ্কা কুচি। যেহেতু আমরা লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি তাই লাল লঙ্কা গুঁড়ো আর দিলাম না তড়কাতে। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ হিং। দেখুন এটা হয়ে গেছে, সুন্দর স্মেল ছেড়েছে। এবার এই খাবারটার সাথে মিশিয়ে নিলাম। আপনারা এই কারি এমনিও খেতে পারেন, আবার তড়কা দিয়েও খেতে পারেন, তড়কা দিয়ে খেলে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে পিওর ভেজ ভাবে তৈরি কারি পকোড়া। আমরা আজ যেহেতু শনিবার সেই জন্য একদমই নিরামিষভাবে তৈরি করলাম। অন্যান্য দিন তৈরি করলে এতে আমরা পেঁয়াজও দিই পকোড়াগুলোতে। এটা গরমের দিনের জন্য অনবদ্য একটি খাবার, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আর হেলদিও বটে। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।